নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন একে স্টার টিভি বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে প্রাইমারি শিক্ষক নিয়োগের একটি নতুন আপডেট উঠে এসেছে। সে সম্পর্কে বিস্তারিত জানব এই ভিডিওতে। প্রাথমিকের 16,500 নিয়োগের স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বড় ধাক্কা রাজ্য সরকারের। বড় ধাক্কা খেল রাজ্য সরকার। প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার অনিয়মের অভিযোগ স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। টেটের মেধা তালিকা বেনিয়মের অভিযোগ তুলে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এদিন অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মামলাকারীদের দাবি ছিল স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে। এই নিয়োগে দুর্নীতি হয়েছে। মামলাকারীরা দাবি করেছে, যাদের নাম মেধা তালিকায় আছে তাদের মধ্যে অনেকেই ইন্টারভিউতেও বসেনি। তাছাড়া কোনো স্কোর প্রকাশ করা হয়নি। মামলাকারীদের অভিযোগ প্রাথমিক মর্যাদা দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং আপাতত এই ঘোষণার করে আদালত আগামী 4 সপ্তাহ পরে এই মামলার শুনানি হবে। এই নিয়ে সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, প্রাথমিক নিয়োগ পুরোপুরি দুর্নীতি হয়েছে। হঠাৎ কেন 2014 সালে নিয়োগ করা হবে? 2017 সালের পর প্রার্থীরা কি দোষ করল? এত দুর্নীতি থাকলে কি নিয়োগ হয়? প্রসঙ্গত উল্লেখ, গত 23শে ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগ 16,500টি শূন্য পদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেন। 2014 সালে টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষিত প্রার্থীদের আবেদন করতে বলা হয়। সোমবার রাতে প্রাথমিকের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হয়। যদিও মেধা তালিকায় পুরো লিস্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। এরপরেই টেটের মেধা তালিকার বেনিয়মের অভিযোগে গতকাল হাইকোর্টে 6টি মামলা দায়ের হয়। সোমবার প্রকাশিত মেধা তালিকার জায়গা পেয়েছে 15,284 জন। মামলাকারীরা অভিযোগ করেছে, প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য সদ্য প্রকাশিত মেধা তালিকা ত্রুটিপূর্ণ। এই নিয়োগে দুর্নীতি হয়েছে। মামলাকারীদের আইনজীবী আদালতের দাবি করেছেন, প্রাথমিকের 16,000 নিয়োগের তালিকা অসঙ্গতি, যথেষ্ট প্রমাণ আছে তাদের কাছে। এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।